একদম পরিত্যক্ত বাড়ি। ভিতরে যেতে দিবে না, ভিতরে গেলে বিপদ হইতে পারে। ভিতরে যাব না, ভিতরে যাওয়ার রাস্তা আছে দেখাচ্ছি। একদম সাগরের পাশাপাশি চলে আসছি। ও মাই গড। Hey guys, welcome to my YouTube channel. Right now আমি আছি ফেজ 1, আসলে ফেজ 1 না, ফেজ 1 এবং ফেজ 2 বর্ডারে। এটা হচ্ছে বর্ডার ব্রিজ পাড়ি দিয়েছি। এখান থেকে যাবো ফেজ 2 গিয়ে একদম লাস্ট মাথায় যাবো, দেখবো এখানে ভিউটা, সাগরের ভিউটা। ঠিক আছে, তো দেরি না করে চলেন যাই। অলরেডি আমি চলে আসছি ফেজ 2-তে। ফেজ 2 জায়গাটা ভয়ঙ্কর, জায়গাটা যে দ্বীপের কথা বলছিলাম এর আগে, পানিতে ডুবে গেছিল, ওই দ্বীপে আসছি। এর আগে ভালোভাবে দেখাইতে পারি না, আজকে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ওই দ্বীপের রাস্তা, এদিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, ভিতরের রাস্তা এটা। এদিকে মনে হচ্ছে মাছ মারার জায়গা আছে, মাছ ধরার জায়গা আছে, অনেকে মাছ ধরে ধরে আসতেছে। এখন কি একটা অবস্থা, ভয়ানক জঙ্গলের মতো একদম। এখানে একটা বাড়ি আছে দেখা যাচ্ছে, বাড়ি না অন্য কিছু। দেখেন এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, একদম পরিত্যক্ত বাড়ি। ভিতরে যেতে দিবে না, ভিতরে গেলে বিপদ হইতে পারে। ভিতরে যাব না, ভিতরে যাওয়ার রাস্তা আছে দেখাচ্ছি। এখানে যাওয়াটা আসলে ঠিক না, পুলিশে কিছু বলতে পারে। এখানে হচ্ছে নারিকেল বাগান, এই নারিকেল বাগানের কথাই বলছিলাম আপনাদের। ভেতরে এরকম নারিকেল বাগান, মালদ্বীপ মানেই নারিকেল বাগান। আলে হলুমালেতে এইরকম প্লেসে একটাই আছে, এই একটা। মাছ ধরে আসলো, এদিকে মনে হচ্ছে মাছ ধরা জায়গা আছে, বাড়িঘর। কিরকম অবস্থা, আগে এরকম জায়গায় মানুষজন বসবাস করতো। এখানে একটা বট গাছ আছে, কত বড় বট গাছ, অনেক পুরনো বট গাছ। মালদ্বীপ আসলে এরকম দেখা যায় না আইল্যান্ড ছাড়া। এদিকে বন জঙ্গল, এ দেখুন আরেকটি বট গাছ। ও মাই গড, এটা একদম হিউজ, পুরনো একটি বট গাছ। কত হাজার বছর হয়েছে তার হিসাব নাই। এই যে পুরোনো বাড়িটা, এটা বাইরের থেকে এর আগে ভিডিওতে দেখাইছিলাম, বাট আজ ভিতর থেকে, এর ভিতরে যেতে পারলে আরো ভালো হতো। এটা হচ্ছে বের হয়ে যাওয়ার রাস্তা, এখন বের হয়ে যাচ্ছে এর থেকে। এটা হচ্ছে ফেজ 2 ভিউ, এরকম বিল্ডিং। এটাই সে এরিয়া যেখানে চেকিং হয়। এর আগে এই চেকিং থেকে চলে গেছিলাম। মালদ্বীপে এই স্কুটি থাকে না একদম, ও নাই এরকমই সারি সারি স্কুটি সব জায়গায় দেখতে পাওয়া যায়। আমরা বাংলাদেশের মানুষ বাইক চালাই, পালসার, অ্যাপাচি, R15 ইত্যাদি ইত্যাদি। এখানকার মানুষ সব স্কুটি, ছেলে মেয়ে সব স্কুটি ছাড়া কোনো কথা নাই। এই যে দেখুন একবার, হাই বেবি। এটা হচ্ছে ফেজ 2 লাস্ট সীমানা, অলমোস্ট চলে আসছি। এদিকে দেখাচ্ছি, এদিকে দেখুন, এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিক থেকে আমরা আসলাম, এদিকে যাচ্ছি এবং এইদিকেও একটা রাস্তা আছে। যাবো একদম লাস্ট সীমানায়, দেখবো কি কি আছে এখানে। হয়তো সমুদ্রের ভিউ পাবো সুন্দর একটা। ব্রিজটা অনেক সুন্দর, এইভাবে একটা ব্রিজের উপর নিচে দিয়ে খাল তৈরি করে ছোট একটা, ওই যে কাজ চলতেছে। খাল কেটে এদিক দিয়ে পানি এইদিকে নেবে। কৃত্রিম ভাবে তৈরি করতেছে এরকম খালটা। অনেক মানুষ আছে এদিকে ঘুরতে, শহরাঞ্চল ছেড়ে একটু শান্তির খোঁজে, একটু স্বস্তির খোঁজে, যানবাহনের ভিড়ে থেকে দূরে থাকার জন্য একটু এদিকে আসে। অনেক সুন্দর, ছোট ছোট বাচ্চা। এটা হচ্ছে ফেজ 2 লাস্ট বর্ডার। দেখুন এরকম খালি জায়গা, এগুলো সমুদ্রের থেকে বালি উঠিয়ে এগুলো ভরছে, ভরে রেখেছে। এগুলোতে ভবন হবে,
এটা হচ্ছে শহর ফেজ টুর লাস্ট বিল্ডিং এগুলা, এরপরে বিল্ডিং নেই। মালদ্বীপের বালি দেখুন একবার, বালিগুলো আপনার হাতে লেগে থাকবে না, উঠে যাবে। একদম সাগরের পাশাপাশি চলে আসছি। ও মাই গড, কত সুন্দর একটা ভিউ দেখুন একবার। সাগর পাশ দিয়ে এরকম পাথর দিয়ে দিয়ে বেঁধে রাখছে যাতে মাটি এগুলো ভেঙে না পড়ে। ফেজ টু লাস্ট বর্ডার এটা। ওই দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, আইল্যান্ডটা ভীষণ সুন্দর। ও মাই গড, ওই যে একটা আইল্যান্ড, এই যে একটা আইল্যান্ড, এটা অনেক বড় একটা আইল্যান্ড। ওইদিকে আরো অনেক আইল্যান্ড আছে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। আইল্যান্ড গুলো আমি একবার ঝুম করে দেখাচ্ছি। ওই যে দূরে আইল্যান্ড, আর এই যে আইল্যান্ডটা কাছাকাছি যে আইল্যান্ডটা এটা দেখুন একবার, নীল পানি, মাছ দেখা যাচ্ছে। ও মাই গড, দেশি মানুষ মাছ ধরতে আসছে। আমিও গেছিলাম মাছ ধরতে, বাট রাত্রিবেলা গেছি, দিনের বেলা যাওয়া হয় নাই। আজ ফ্রাইডে, সবারই বন্ধের দিন, এই কারণে এই একটা বোট যাচ্ছে। এখানে সাগরের ঢেউটা কম, পানি কম, এই কারণে এ দেখা যাচ্ছে নীল, যে যতটুকু জায়গা দেখা যাচ্ছে নীল, এতটুকু জায়গা গভীর। যতটুকু দেখা যাচ্ছে কালো ওই দূরে জায়গাগুলো আর কি একটু গভীর বেশি। আসছিলাম ফেজ টুর লাস্ট সীমানায় এবং দেখলাম অনেক সুন্দর একটা ভিউ, মনটা ফ্রেশ হলো। সপ্তাহে 6 দিন ডিউটি করার পর দিন যদি আসি ঘুরতে, ভালো লাগে, মনটা ফ্রেশ হয়, এই জন্য আর কি আসা আর আপনাদের দেখানো। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।